মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক ইউটিউবের আওয়াজে। ঠিক কি না জোরে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে আওয়াজ আপনারা এখন দিলেন, আওয়াজের যদি এই করোনা মার্কা দশা হয় তাহলে না আওয়াজ হবে ভালো না গজল হবে ভালো। মনে রাখবেন, আমি যদি আজকে কোনো দুর্বলতা করি সেটা আমার কারণে না, আপনাদের দোষে করব। কারণ আমাদের প্রোগ্রাম প্রতিদিন একাধিক, এক গলা দিয়ে বেশি চিল্লাইতে মন চায় না।
আপনারা যদি বলি প্রতিদিন আপনিও চিল্লাবেন, আপনি চিল্লাবেন না। তো সুতরাং আপনারা যদি মনে করেন যে এতক্ষণ যেমনি চুপ ছিলাম বক্তার মতো কথা বলে চলে গেছে, আমাকে যদি সেই কোয়ালিটিরই মনে করেন তাহলে ভুল করবেন। আমি চোখ বন্ধ করে শুরু করব, মোনাজাত দিয়ে শেষ করে চলে যাব, না কোনো ভালো ওয়াজ হবে না গজল হবে। আর যদি আমার সাথে আপনারা হ্যাঁ বলেন, আপনারা বুঝেনও না, এই যে এতক্ষণ কথাগুলো বললাম মাঝখানে যে কিছু বলা লাগবে এই বুঝটাও আপনাদের ভিতরে নাই। ঠিক দুইজন কইছে, এরা বুঝছে যে এটা হয়তো কওয়া লাগতে পারে, কিন্তু কোন জায়গায় যে কওয়া লাগবে এটা জানে না। আপনারা কি ঘুমাইতেছেন? কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা আছে? আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আমার সাথে শত্রুতা আছে? আমাকে চিনেন নাকি চিনেন না? তার মানে কোনো সমস্যাও নাই, আমাকেও চিনেন, শত্রুতাও নাই, ঝামেলাও নাই, আওয়াজও ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে আমি যে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি, আপনারা চুপ করে বসে রয়েছেন কেন? হ্যাঁ, মাহফিলে বক্তা একা কথা বলতে হয় না, শ্রোতারা সহ কথা বলতে হয়। ঠিক, এই হলো আপনাদের আওয়াজ। আমি নিজে কথা বলবো, আপনারাও বলবেন, এটা মুজাকারা। কি বলে এটাকে? কি বলে বলেন? সবাই বলেন নাই, সবাই বলে, জোরে বলেন। যে জবান বন্ধ রাখবে আল্লাহ চাইলে কি তার জবান কাড়ে নিতে পারে কিনা, বোবা বানাইতে পারে কিনা? নেতাদের পক্ষে স্লোগান দিয়ে গলা ভাসায় দেন একদম। লাভ হয়েছে কি? 16-17 বছর চিল্লাইছেন, কি লাভ হয়েছে? কোনো ফায়দা হয় নাই। আপনারা আপনার মতো জায়গায় রেখে দিছে, তারা চলে গেছে। সুতরাং এই পর্যন্ত কারোর জন্য আর চিল্লানোর কোনো দরকার নাই। যতক্ষণ আল্লাহর জন্য চিল্লাবেন ততক্ষণই ফায়দা। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, ডানে বায়ে সামনে পিছনে আবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি না বলে বুঝবেন এটা ওই দলেরই কথা। ঠিক আছে? কোনো ভয় আছে? যদি ভয় না থাকে আওয়াজ হবে কার জন্য? জায়গা কি আছে বসার? কোন পাশে? এই পাশে। আপনারা কি একটু আলসামি বাদ দিয়ে কষ্ট করে দিকে আসবেন? আর নয়তো যেখানে আছেন ওখানে বসেন, যার যেখানে জায়গা আছে ওখানে বসেন। যতক্ষণ কথা বলবো, আমি এমনিও কথা বলি কম। আমাদের যেহেতু মাহফিলের প্রেশার বেশি, আমাদের কথা বেশি বলা যায় না। সর্বোচ্চ আপনাদেরকে আমি 1 ঘন্টার মতো কথা শোনাবো। কিন্তু 1 ঘন্টার ভিতরে এই জায়গাটাকে মোটামুটি জিহাদের ময়দান বানায় রাখতে হবে। পারবেন সবাই? আওয়াজ দিয়ে বলেন, ভয় পাবো কাকে? আওয়াজ দেবো কার জন্য? চিল্লান দিয়ে নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আওয়াজ থাকবে এটা? পিছন থেকে বলেন থাকবে? কষ্ট হবে? ঘুম আসবে? কারা কারা ঘুমায় হাত তুলেন। দেখেন ঘুমায়। সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এখানে যারা আছি, যারা বসা আছি, স্টেজে যারা আছে, সামনে যারা আছে, মা বোনদের পর্দার আড়ালে যারা আছে, একজন মানুষ কি এরকম কেউ বলতে পারবেন মুসলমান হিসেবে এই পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে একটা গুনাহও কখনো আমি করি নাই, এ কথা কেউ বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে বলতে না পারাটাই আমরা যে ইমানদার মুসলমান এটার আলামত। বলতে পারাটা হলো বেঈমানের আলামত। আমি গুনাহ করছি না, এটা বলতে পারাটা কিসের আলামত? বেঈমানের আলামত। আমি গুনাহ করেছি এটা বলতে পারাটা ঈমানের আলামত। কারণ কেউ যদি নিজেকে গুনাহগার মনে করে, সেই তার মালিকের কাছে ক্ষমা চায়।
আর যে গুনাহগার নিজেকে মনেই করে না সে ক্ষমা চাবে কি? সে তো গুনাহগারই মনে করে না। আমাদের বাংলাদেশে একজন নতুন প্রাণী আবিষ্কার হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে আমরা তার একটা ভিডিও দেখলাম। সেই স্পষ্ট প্রকাশ্যে এভাবে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই। তার নাম হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী। আপনারা এর আগে দেখছেন, এর আগেও সে হজের বিরুদ্ধে কথা বলেছিল, বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, যারা হজ করতে যায় এদেরকে পাগল বলেছিল। এই বান্দা বলতেছে আমি কোনোদিন গুনাহ করি না, আমি আল্লাহ পাকের রহমত প্রত্যাশী, আল্লাহর নিয়ামত প্রত্যাশী, কিন্তু ক্ষমা প্রত্যাশী না। কেন? আমি তো গুনাহই করি না, ক্ষমা কেন চাবো? দেখেন নাউজুবিল্লাহ যে কোয়া লাগে জানেনও না আপনারা। সেই কথা যে বলল, নাফরমান হওয়ার জন্য আর কোনো কিছু দরকার আছে? একটা হলো আমি গুনাহ করি, ভাই সবাই করে, আমিও করি, আপনারাও করেন, যত বড় পীর হোক বুজুর্গ হোক সবাই করে। বরঞ্চ নামাজি, হাফেজে কোরআন, আলেমে দ্বীন এদের পিছনে শয়তান থাকে বেশি। কেন থাকে বেশি? আপনার ঘরে মনে করেন 5 কোটি টাকা আছে। কয়দিন আগে সংবাদে দেখছিলাম না, একজন টাকা ধরা খায় বলতেছে কি বাজারের টাকার থেকে জমাইছি। মনে করেন বাজারের টাকার থেকে 5 কোটি টাকা জমাইছে। তাহলে এই জমানোর পরে চোরে যদি জানে ঘরে ঢুকবে কিনা? হ্যাঁ, ঢুকবে। কেন? বলে ওর ঘরে মাল আছে, স্বর্ণ আছে, টাকা আছে, সম্পদ আছে, এই কারণে তো চোর যায়। তাহলে যেই ঘরে সম্পদ থাকে ওই ঘরে চোর যায়, ঠিক যেই বডিতে ইমানের মাল থাকে ওই বডিতেই শয়তান যায়। সুতরাং যত বড় ইমানদার শয়তান তত পিছনে। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের কারণে শয়তান তাকে গ্রাস করতে পারে না, চেষ্টা করে, গ্রাস করতে চেষ্টা করে। আর এই আব্দুল লতিফ কাজ্জাবির মতো যেগুলো শয়তান আছে, শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার ওস্তাদ, আমাদের শয়তান না বানা, তারা বানাইলেও ভালো ছিল। আমিও তো এটা কইতে পারি না যে আমি গুনাহ করি না, কিন্তু সেইটা বলতেছে। তার মানে কত বড় পাওয়ারফুল শয়তান হইলে পরে এই কথা বলে যে আমি কোনোদিন গুনাহ করি নাই, ক্ষমা কেন চাবো? অথচ এখানে যারা আছেন সবাই গুনাহগার, কারো বেশি কারো কম। প্রত্যেকটা নবীরা গুনাহগার, নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা মাসুম। এরপরে সাহাবা একরামদেরকে আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে তাবেঈদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। তাবেঈদের থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ আসছে, কম আর বেশ যুগের অবস্থা অনুযায়ী তাদের গুনাহ হয়েছে। 2024 সালে যে গুনাহ আমরা দেখতেছি, এগুলো আজ থেকে 20-30 বছর আগে আমাদের বাপ দাদারা কল্পনাও করে নাই। যারা মুরব্বী আছেন এনারা ভালো জানে, আজ থেকে 30-40 বছর আগে এই সমস্ত গুনাহ কল্পনার বাইরে ছিল। এখন যেগুলো আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরি। তার মানে বোঝা গেল গুনাহ যত সামনে জামানা বাড়বে তত গুনাহ বাড়বে, এবং জামানা যত সামনের দিকে যাবে মানুষগুলোও তত জাহান্নামের দিকে যাবে, কারণ গুনাহ বাড়তেছে। আর জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে দেখলে গালি দেয়। এরা ইসলাম বুঝে নাই, এরা পীরগিরি করে খাইছে, এরা ধর্ম টর্ম বুঝে নাই, কোরআন সুন্নাত বুঝে নাই, এরা ঠিকমতো পালনও করে নাই, গালি দেয় আকাবিরদেরকে। অথচ নিজে ঠিকমতো ইসলামই মানে না, গালি দেয় আকাবিরদেরকে। মনে রাখবেন, আমাদের বাপ দাদারা ইসলাম কম বুঝলেও তারা জান্নাত ঠিকই বুঝছে, আর আমরা বেশি ইসলাম বুঝি কিন্তু মানি না, যার কারণে শয়তান হয়ে গেছে। এজন্য শিক্ষা যত বাড়তেছে মানুষ তত বদমাশ হইতেছে, শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ার হচ্ছে। আগে শিক্ষা তেমন ছিল না কিন্তু মানুষ ছিল, আর এখন শিক্ষা অনেক বেশি, মানুষ নাই, সব জানোয়ারে ভরা। কথা কি আপনারা দ্বিমত? এই জন্য আল্লাহ পাক বলেন والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ পাকের নিকটে, জামানা যত অতীতে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত রাসূলের নিকটে তত মানুষ জান্নাতের নিকটে।
উদাহরণ দিলে বুঝবেন, খুব চিন্তা করে খুব শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। এই 1450 বছর আগে আমার পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছে। আজকে থেকে 100 বছর আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, যেই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার থেকে ওই লোকটা 100 বছর আগে রসুলের নিকটে আর জান্নাতের নিকটে। আর আমি 100 বছর পরে দুনিয়াতে আসার কারণে নবীর থেকে 100 বছর পিছায়া, তার মানে জান্নাত থেকে 100 বছর পিছায়া। যেই বান্দাটা আমার আল্লাহ পাকের নিকটে, যেই বান্দাটা অতীতে, ওই বান্দা আল্লাহর নিকটে, ওই বান্দা জান্নাতের নিকটে। যেই বান্দা যত ফিতনার জামানায় গেছে, ওই বান্দা তত আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিনরা এই কথা স্বীকার করতেন, অতীতের দিনগুলোই ভালো ছিল। সামনে যত দিন আসুক না কেন, আধুনিক যত সমাজ হোক না কেন, যত স্মার্ট বাংলাদেশ গড়ে দেওয়া যাক না কেন, আজ থেকে 100 বছর আগের জামানা আর এখনকার জামানার মধ্যে আসমান আর জমিন তফাৎ। আগের মানুষগুলো ছিল উত্তম, তারা নামাজ পড়তো কম, কিন্তু তারা নামাজের মধ্যে খুশু খুশু ছিল। আর আমরা নামাজ পড়ি, যাও পড়ি, তা ভোট পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য পড়ি, ঠিক কিনা? এ ভাইরা আমার, দেখবেন আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, একটু মনোযোগ দিয়ে মিলায় দেখেন তো। আপনার মা, আপনার খালা, আপনার চাচি, আপনার নানি, আপনার দাদি, সমাজের মধ্যে মা বোনরা যখন হাঁটতো, এরা যখন পর পুরুষকে দেখতো, নিজের ওড়নাটাই পর্যন্ত টেনে কোনো বাড়ির পিছনে লুকাইতো, অথবা কোনো গাছের পিছনে লুকাইতো, অথবা পুকুর পাড়ে নেমে যেত। রাস্তায় কোনো পর পুরুষ দেখবে, নারীরা রাস্তায় থাকবে, এটা হতেই পারে না। কোনো পুরুষ দেখার সাথে সাথে রাস্তার থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় লুকাইতো। এমনকি উঠানের মধ্যে নিজের শাড়িটাও পর্যন্ত নাড়তে দিত না। কোনো পর পুরুষ যদি দেখে ফেলে তাহলে গুনাহ হবে, এই ভয়। আর বর্তমান 2024 সালের হালত দেখেন, মা বোনরা আলহামদুলিল্লাহ যারা ভালো তারা তো ভালো, যারা পর্দা করে, যারা ঈমানের পথে চলে তারা তো ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ মা বোনদের অবস্থা এরকম, বুকে যদি ওড়নাও থাকে, কোনো পরপুরুষকেও যদি দেখে, ওড়নাটা বুকে জড়াবে তো দূরের কথা, খুইলা দেখায় তারপরে আবার জড়ায়। এ ভাইরা আমার, এখন আর বোরকার কথা বললেও কয় ফতোয়াবাজি করতেছি, পর্দার কথা বললেও কয় ফতোয়াবাজি করি, হুজুরদেরকে পছন্দ হয় না। হুজুরদের কাছে বিয়ে বসতে বললে বিয়েও করতে চায় না, যে আমার জিন্দেগিটা বরবাদ করে দিবে। পর্দার কথা বলবে, পর্দার কথা বলবে, নামাজের কথা বলবে। অথচ ওর নানি, ওর দাদি, ওর মা পর্যন্ত পর্দা করে, কিন্তু মেয়ে পর্দা করে না। এ মুসলমান সমাজে দিন যত যাচ্ছে, মানুষ তত হারামি হচ্ছে, মানুষ তত জানোয়ার হচ্ছে, মানুষ তত কুকুরের কাতারে নেমে যাচ্ছে। অথচ আগের কালের মানুষগুলো মনুষ্যত্ব অনেক বেশি ছিল, শিক্ষা ছিল কম। এই কারণে আমার আল্লাহ বলেন, বান্দা যত অতীতে আল্লাহর জান্নাতের নিকটে, বান্দা যত পিছনে তত আল্লাহর নৈকট্য থেকে দূরে। আমি আমার কথা যদি বলি, আপনারা গ্রামগঞ্জের কথা মিলায় দেখেন তো। আগে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর আমাদের বাবারা, আমাদের দাদারা কোরআন তেলাওয়াত করতো কিনা? সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘরের কাজে যেত না। আমাদের দাদারা, আমাদের বাবারা সকালবেলা কোরআন তেলাওয়াত না করে উঠানের কোনো কাজে যেত না, চাকরিও করতে যেত না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, আবার এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতো। যার কারণে একটা মা বোনের, একটা মানুষের অন্তত সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল মুখস্থ থাকতো, ঠিক কিনা? আর এখন যুবকদেরকে বোম মারলেও সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ার কোনো হেডাম নাই। এ ভাইরা আমার, খুব বুঝবেন। এই কারণে ভাইরা আমার, আগের কালের মহিলাদের সঙ্গে মিলান, মা বাবাদের সঙ্গে মিলান। সকালবেলা তেলাওয়াত করতো, বিকালবেলা তেলাওয়াত করতো, রাত্রেবেলা তেলাওয়াত করতো। আমি আমার নিজের বাবার কথা যদি বলি, প্রতিদিন সকালবেলা আমার বাবাকে তেলাওয়াত করতে দেখতাম। এখনো পর্যন্ত প্রায় 76 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রতিদিন সকালবেলা 2-3 বেলা কোরআন তেলাওয়াত করতে আমি আমার বাবাকে দেখি। যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, গানের কোনো আওয়াজে আমাদের ঘুম ভাঙতো না, বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। অথচ কোনো আলেম না, তবলিগের মেহনতের সঙ্গে সময় লাগায় 40 বছর পর্যন্ত সচিবালয়ে চাকরি করছেন, এখন চাকরি নাই, এখনো একই নিয়মে চলে। আমি আমার এই গোটা জিন্দেগিতে আমি আমার বাবাকে কোরআন তেলাওয়াত ছাড়া এমনকি কাজা নামাজও কোনোদিন পড়তে দেখি নাই।
তার মানে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আমার বাবাকে আমি এত বছর পর্যন্ত লাগাতার দেখি। মাঝে মাঝে আমি আমার বন্ধুদেরকে বলি, আমরা কিসের ঘোড়ার ডিমের আলেম হয়েছে, আমার বাবার আমলের কাছে পায়ের নখের সমানও না। কারণ কি, আমার বাবা আমার রাসূলের আমার থেকেও অন্তত 40 বছরের নিকটে, আমি আমার রাসূল থেকে 40 বছরের দূরে। যার কারণে আমার বাবা যেই ফিতনা কল্পনাও করে নাই, সেই ফিতনা আমি আমার নিজের চোখে দেখি, পকেটে নিয়ে ঘুরি। এটা হলো ফিতনার একটা আলাদা কুফল। হে মুসলমান, আমরা আমাদের ছোট্টবেলায় মায়ের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম দেখতাম মা জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন নাই, মা বাবারা সকালবেলা জিকির আদায় করতো, কোরআন তেলাওয়াত করতো, যার কারণে বাচ্চাদের ঘুম ভাঙতো। ভাইরা আমার, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে সুন্নাত নাই, মুসলমান দাবি করে রোজা নাই, জিকির নাই, আজকার নাই, পর্দা নাই, বসিদা নাই। মুসলমান যতই দাবি করুক না কেন, দাবির নাম মুসলমান নয়। মুসলমান আমার আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন বলবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ইমানদার, মনে রাখবা, শুনে রাখবা, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, সারা বছর কোরআনটাকে তাকের মধ্যে উঠে রাখে, ধরেও না, মুছেও না, পড়েও না, সারা বছর ইমানদার দাবি করে কিন্তু একটা কোরআন তেলাওয়াতের আয়াত পড়ে নাই, নামাজও পড়ে নাই, জুমার নামাজটাও পড়ে নাই। আমার আল্লাহ বলেন, এরা যতই মুসলমান দাবি করুক না কেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা বেঈমান। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। দায়িত্ববোধ আছে না নাই? কি দায়িত্ব? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন্নাত আর ইনসানদেরকে একমাত্র আমার গোলামির জন্য প্রেরণ করলাম। বাজারে আপনি চাকরি করেন, কোনো কোম্পানিতে চাকরি করেন, মোটামুটি মাসের 30 দিনের মধ্যে যদি 20 দিন আপনি চাকরিতে থাকেন আর 10 দিন যদি কামাই দেন, 10 দিনের বেতন কাটা হবে কি হবে না? 10 দিন কামাই দিলেন, 10 দিনের বেতন কাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাকরি দিলেন নামাজ আদায় করার, চাকরি দিলেন কোরআন তেলাওয়াত করার, হকের পথে থাকার। কিন্তু মুসলমান হিসেবে কয়দিন ঠিক মতো চাকরি পালন করছে? একটু টেনশনটা মাথার মধ্যে ঢুকায়েন। আপনি নামাজ ঠিক মতো পড়েন না, রোজা ঠিক মতো রাখেন না, যাকাত ঠিক মতো দেন না, হজ করেন না, সুন্নত মানেন না, কিন্তু আল্লাহ পাক এই সমস্ত কাজগুলো আপনার ভিতরে দিয়ে দিছে। চাইলে আল্লাহ পাক আপনার ডিউটির দুর্বলতার কারণে রিজিক দেওয়ার পরে রিজিক কমাইতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ চাইলে বেতন কেটে দিতে পারতেন। মালিক যদি বলতেন, উম্মত, হে আমার বান্দারা, জমিনের মধ্যে তোমরা যারা নামাজ পড়ো না, ফজরের নামাজ যদি কেউ না পড়ে, সকালবেলা নাস্তা করতে পারবে না, গলার মধ্যে একটা দরজা লেগে থাকবে। নামাজ পড়বে, তারপরে নাস্তা গিলতে পারবে, জোহরের নামাজ পড়লে খাবার খেতে পারবে, আসরের নামাজ পড়বে, চা নাস্তা করতে পারবে, এশারের নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইতে পারবে। এরকম নিজাম যদি মাওলা পাক চাইতেন, দিতে পারতেন কিনা? কিন্তু তাকায় দেখেন, জমিনের মধ্যে যেই বান্দা যত বড় নাফরমান, ওই বান্দা ততই নিয়ামত পায়। তার মানে এটা মনে করেন না যে আল্লাহ পাক আপনি নাফরমানি করলেও দেয়, আল্লাহ তো দয়া করে না, দয়া করে না। এটা আপনারা সুযোগ দিছে দেখার জন্য আপনি কতটুকু উঠতে পারেন। বেশি যখন উড়ে ফেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দাদার বাসায় পাঠায় দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলি না। খবরদার মনে রাখবা, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ পাক ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। যারা সীমা লঙ্ঘন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করে কি করে না? এই জন্য মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, জমিনের মধ্যে যতদিন থাকবো, হায়াতের মধ্যে অন্য কারো বেটাগিরি নয়, হায়াতের মধ্যে কারো গোলামি নয়, কারো দালালি নয়, একমাত্র গোলামি হবে কার? জোরে বলেন তো। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিক
মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দার জমিনের মধ্যে গুনাহগার বান্দা সবাই, এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। মাথায় রাখবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে আমার পয়গম্বরকে জানায় দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিলাম, মুমিন জমিনের মধ্যে গুনাহ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 100টা 1 কোটিটা পাহাড় সমান গুনাহ হয়ে গেছে, সমুদ্রের সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, আবার নাকি আসমানের সমান গুনাহ হয়ে গেছে। যতই গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যেখানে শেষ, আমি মাওলার দয়া সেখান থেকে শুরু। আল্লাহ পাক দয়া করে কি করে না? মায়ের চেয়ে বেশি মহব্বত করে কি করে না? বাবার চেয়ে বেশি মহব্বত করে কি করে না? মনে রাখবেন, মায়ের কাছে একবার দুইবার তিনবার 10 বার কোনো বান্দা যখন মাফ চায়, মা 10 বারের পরে আর মাফ করে না। কিন্তু বান্দা মরণ পর্যন্ত, এমনকি সাকরাতুল মাউতের সময় যদি বান্দা বলে, আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও, আমার আল্লাহ বলে, ওই বান্দাকে ওই সময়েও আমি আল্লাহ ক্ষমা করতে দ্বিধা করি না। ভাইরা আমার, আমার পয়গম্বর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছিলেন, কথা নিয়েছিলেন, আল্লাহ আমি তো জমিনের মধ্যে থাকবো না, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর জমিনের মধ্যে আপনার উম্মতরা আছে, আমি আল্লাহ পাক আছি। আপনি জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার টেনশনের কারণ নাই। হে পয়গম্বর, এই উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছাড়বো না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, লা আতরুকু উম্মাতাকা ফারদা। হে রাসূল, আপনাকে একা একা, আপনার উম্মতকে একা ছাড়বো না। আপনার উম্মতরা আপনি না থাকলেও আমি আল্লাহ এই উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এ মুসলমান নবীর উম্মত, খুব ভালো করে বুঝবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে গুনাহগার বান্দা নাই এমন কেউ নাই, সবার গুনাহ আছে, কম আর বেশ। বান্দা ফিতনা অনুযায়ী বান্দা গুনাহ বসে যায়, গুনাহ করে ফেলে। ফিতনা যেই এলাকার মধ্যে কম ছিল, ওই এলাকায় তেমন বান্দার গুনাহগার ছিল না। এ মুসলমান, আপনি আমি আখেরি নবীর উম্মত, যার কারণে আমাদের পাওয়ারটা একটু বেশি। নবী বলেন, সব নবীর উম্মতরা পিছনে পিছনে থাকবে, আমার উম্মতরা আগে আল্লাহর কাছে মাফ পেয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু সব নবীর উম্মতের চাইতে আমাদের এই জামানায় সবচেয়ে বেশি ফিতনা যাবে আগে, ফিতনাও বেশি, যাবেও আগে। সব উম্মতরা পিছিয়ে, আমরা আগে আগে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ। কথা জোরে বলেন, ইনশাআল্লাহ। কেন যাব না? না যদি যাই, তাহলে আল্লাহ পাক বানাইছে কেন? শেষ জামানায় বানাইছে, যেহেতু শেষ জামানা, আবার আখেরি নবীর উম্মত, অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যাব, নেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। হ্যাঁ, এখন মাঝে মাঝে দুই একটা মায়ের দিয়া একটু ঝালাই করবে আর কি, কিন্তু নিবে ইনশাআল্লাহ। দেখেন, সাদা কাপড় যখন ময়লা হয়, বিবির কাছে ধোয়ার জন্য দিলেন, বিবি ধুচ্ছে, এইভাবে আছাড় দিয়া দিয়া ধোয়, অথবা ওয়াশিং মেশিনে দেয়, ঘুরে না। আর আপনি চিন্তা করলেন, বিবি এত ডলাডলি করতেছে, 600-700 টাকা গজের কাপড় এত ডললে হয়? বিবি সুন্দর করে এবার এমনি এমনি ধোয়, মহব্বত কইরা, আদর দিয়া দিয়া। হ্যাঁ, পরের দিন পড়তে গেছে, এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা। কি ব্যাপার, কি ধুইছো তুমি এটা? তো কেন কেছে ময়লা এখানে? আপনি বুঝলাম না, আছাড় দিলেও মেনে নেন না, হালকা ধুইলেও মানেন না। তো ময়লা দূর করতে গেলে তো আছাড় দেওয়াই লাগে, কি বলেন, ঠিক না? আপনি ময়লা দূর করবো, আছাড়ও দিতে দিবেন না, ডলতেও দিবেন না, আদর করলে কি জামা ময়লা পরিষ্কার হয়? ঠিক তেমনই ভাবে ইমানদারের গায়ে কিছু গুনাহের ময়লা থাকে, আল্লাহ পাক জাহান্নামে দিয়া ওইটারে কয়েকদিন আছাড় টাছাড় দিয়া জান্নাতের যোগ্য করে দেবে ইনশাআল্লাহ।
অতটুকু আসার খাওয়ার যদি যোগ্যতা থাকে, শক্তি সামর্থ্য থাকে, তাহলে গায়ের ভিতরে ময়লা লাগায়েন, নয়তো লাগায়েন না। এই হাসান বসরির কাছে এক লোক এসে কয়, হুজুর গুনাহ করতে মন চায়, তা কী করো? তা করো, ওদের একটু অনুমতি দেন। অনুমতির কিছু নাই, 3 জায়গায় যায় গুনাহ করতে পারলে করো। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর, এমন জায়গায়, বেচারা তো যে শুনছে 3 জায়গায় যায় গুনাহ করা যাবে, তো লাফায় উঠছে, তাহলে ভালো তো গুনাহ করার জায়গায় 3টা জায়গা পাইছি। হুজুর তাড়াতাড়ি বলেন কোন জায়গায় করবো, তাড়াতাড়ি বলেন। হুজুর কয় যাও এমন এক জায়গায়, প্রথম জায়গা হলো এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে তোমার আল্লাহ দেখে না। কে দেখে না? সুবহানাল্লাহ কয় না এরা? আসেনি কোনো জায়গা? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, এমপি ঘুমায়, রাষ্ট্রপ্রধান না থাকলেও এলাকা চলে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের মালিক যিনি ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না। এ ভাইরা আমার, হাসান বসরি কয় যায় এমন জায়গায় যায় গুনাহ কর যেখানে কে দেখে না, আল্লাহ দেখে। আল্লাহ দেখে। হুজুর এটা কি কইলেন? কয় হ্যাঁ, যেখানে আল্লাহ দেখে না সেখানে যাও। 2 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় ফেরেশতারা কিরামান কাতিবিন লেখে না। অথচ আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সারা দুনিয়ার যতগুলো বান্দা আছে প্রত্যেকটার আমলনামায় কিন্তু লেখে কি লেখে না? লেখে। যখন আমলনামা ভারী হয় তখনই ঝামেলা হয়। আমলনামা যখন কম, যত গুনাহ বেশি তত ঝামেলা বেশি, যত গুনাহ কম তত ঝামেলা কম। হাসান বসরি কয় যাও যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে ফেরেশতা লেখে না। 3 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে আজরাইল জানটা কবজ করার জন্য যেতে পারে না। হুজুর এমন 3 জায়গার কথা বললেন, বিপদ। টাকা দিয়াও পাওয়া যাবে? পাওয়া যাবে? চেয়ারম্যান সাহেব পাবে? প্রধানমন্ত্রী পাবে? ট্রাম্প? মিয়া কানের ভিতরে গুলি লাগায় এক বয়রা বানাই দিছিল, ঠিক না? এটাও তো ফিরাইতে পারে নাই। ভাইরা আমার, এই কারণে হাসান বসরি কয় 3 জায়গায় যা যদি গুনাহ করতে মন চায় করো। বান্দা তো গুনাহ করবে। আমার আল্লাহ বলেন বান্দা অতীতের সব উম্মতরা গুনাহ করতো, দরজায় লেখা হয়ে যাইতো। জানি জেনা করছে এইটা, চুরি করছে এইটা, গীবত করছে ওইটা, যত গুনাহ আছে সব গুনাহ দরজায় লেখা হয়ে যেত, কপালেও উঠে যেত কখনো কখনো। কিন্তু আপনার মতো আমার মতো আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক এত মর্যাদা দান করছেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন। শুধু তাই নয়, বরঞ্চ আরেকটা উম্মতকে বলেছেন খবরদার তুমি যদি কারো অন্যায় জানো খবরদার কাউকে বলবা না, গোপন রাখবা। সুবহানাল্লাহ। এটা রাসূল বলেছেন, খবরদার। আমরা তো ওই দোকানে বসলে, চায়ের দোকানে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, এমপি কি করছে, মুয়াজ্জিন কি করছে, ইমাম সাহেব কি করছে, মাদ্রাসা মুহতামিম কি বলছে, বক্তা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের খালি তলা খুঁজাই, ঠিক না? নিজের তলায় এত দোষ, ওইটা চর্চার সময় নেই। আরেকজন কি করলো সেটার দিকে নজর। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমরা গোপন রাখবা, কেউ কারো দোষ ধরবা না, নিজেও গোপন রাখবা। কি হবে? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের দোষ গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব বুঝবেন, হাদিস শরীফে পয়গম্বর বলেন বান্দা গুনাহগার হলে টেনশন নিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি একবার পড়ে, খুব বুঝবেন, একবার পড়ে কি আস্তাগফিরুল্লাহ বলেন। রাসূল বলেন কেউ যদি নিয়ত খালেসের সঙ্গে একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন পাহাড়ের সমান অথবা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, ওই একবার ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবে। বনি ইসরাইলের জামানার ঘটনা পয়গম্বর বর্ণনা করে। হাদিস শরীফে আমার নবী বলেন, এ সাহাবা আজমাইনের দল, টেনশন নিয়ে না, গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে তওবা করো, কারণ জানো আমার আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন।
বলে কোন উম্মত এমন একটা বান্দা, যে বান্দা বনি ইসরাইলের জামানায় ছিল, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একসঙ্গে 99টা খুন করছে। কয়টা? নাউজুবিল্লাহ, 99টা খুন করছে। আপনারা কেউ আছেন করছেন এরকম? থাকলেও বলবে না। আমাদের দেশে তো রাজনীতির কোন্দলে একজনে মারে, এটাই মারে না, মারামারি হয় না? রাজনৈতিক কোন্দলে মারামারি হয়, কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ 99টা খুন করতে পারে। এটা অনেক বড় সন্ত্রাসী কারবার। এটার জন্য হায়াতও বড় পাওয়া লাগে। আগের মানুষ হায়াতও পাইতো বেশি। তাহলে এক বছরে যদি একটাও করে মারেন, তাও তো 100 বছর বাঁচা লাগে। আর যদি 50 বছরে মারেন, তাহলে 50 বছরে অন্তত হায়াত পাওয়া লাগে। প্রতি বছরে 2টা করে মারা লাগবে। এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত 20 বছরের পর, এর আগে তো না। তাহলে হায়াত কত পায়? 99টা খুন। একজন আবেদের কাছে গেছে, যা ডাক দিয়া বলে, এ ভাই, আমার 99টা খুন হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য বারবার একটু চাচ্ছে মনটা, আল্লাহ কি মাফ করবে কিনা একটু বলেন তো। যে আবেদের কাছে গেছে, আবেদ ডাক দেওয়া, কয়টা খুন করছেন? কয় 99টা। কত বড় ফাজিল! 99টা খুন করার পর আবার ক্ষমা পাওয়ার জন্য আসছে। মিয়া, আল্লাহ বসে রয়েছে, কাম দাম নাই তোমারে ক্ষমা করার জন্য না। এখান থেকে কোনো ক্ষমা নাই। আমরা ইবাদত বন্দেগী করতে করতে শেষ, আর সে 100টা খুন করে এসে মাফ চাইতে হবে, জান্নাত পেয়ে যাবে। এত সোজা মিয়া, বাগেন। মানে বুঝেন না? টিটকারি। কিছু মানুষ আছে নিজে একটু আমল করলে অন্য সবগুলোরা জাহান্নামী মনে করে। আসেনি? নামাজ পড়ছে একবেলা কোনো মতে, শুক্রে 7 দিন। এখন কেউ যদি নামাজ না পড়ে, রে জাহান্নামী, তোর মৃত্যুর ভয় নাই? কিরে, পাবিনি জান্নাত? মনে তো হয় না, চেহারায় তো কয় না। হ্যাঁ, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। খবরদার, কোন পুরুষ যেন কোন পুরুষকে ছোট চোখে না দেখে, কোন মহিলা যেন কোন মহিলাকে ছোট চোখে না দেখে। হতে পারে যাকে ছোট চোখে দেখা হয়, আল্লাহর কাছে ওই বান্দাটার দাম বেশি। কাউরে আন্দাজে জান্নাতীও বানায় না, জাহান্নামীও বানায় না, নিজের আমলের চিন্তা নিজে করেন। এই বান্দা ডাক দেয়া কয়, না না, ক্ষমা পাওয়া যাবে না। কেন? বলে, তোর মতো গুনাহগারকে মাওলা ক্ষমা করবে না। এমনও তো সন্ত্রাসী মেজাজ হয়ে গেছে গরম। পকেটের মধ্যে ছুরি ছিল, জালেমের ঘরে জালেম, আমি যদি ক্ষমা না পাই তোরাও রাখমু কেন, যা তুইও মর। ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকা দিয়ে বুড়িখানা করে দিছে, শেষ। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে, সেঞ্চুরি করে ফেলছে। এখন মনের মধ্যে আফসোস আছে, আল্লাহ, গুনাহ তো ছিল 99টা খুন, এখন একটা বাড়ছে, তার মানে আল্লাহ বিপদ তো আরেকটা বাড়ছে। হায় হায়, কি করলাম এটা? ছুরিটা ফালাই দিছে। তো এটা থাকলেই খালি অসহসা লাগে, খালি মারতে মন চায়। ফালাই দিয়েছে, ফালাই দিয়ে আবার আরেকজন আলেমের কাছে গেছে, যে ডাক দেয়া বলে, হুজুর, 99টা খুন করেছিলাম। একজনের কাছে গেছি, আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা। যাওয়ার পরে সে কয় নাকি আল্লাহ আমারে মাফ করবে না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে ফেলছি। এখন আপনার কাছে আসলাম, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? হুজুর কয়, টেনশনের কারণ নাই, ক্ষমা অলরেডি হয়ে গেছে। সন্ত্রাসরা কয়, হুজুর আপনি কি ভয় পায় বলতেছেন নাকি? কেন? কই যে একটারে মারি আসছে, এখন আপনারও যদি মারি। কার নাম ইয়া? কি মনে করো তুমি? খুন করছে কয়টা? বলে 100টা। 1 কোটিটাও যদি খুন করো, 1 লক্ষও যদি খুন করো, কতদিন করবা? বলে হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত। ওই হুজুর ডাক দেয়া বলে, টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তেও যদি বলো, আল্লাহ আমারে মাফ করে দেন, অন্তর থেকে দিল থেকে তওবা করলে আমার আল্লাহ ওই সময় বান্দা তোমাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এবার হুজুর ডাক দেয়া বলে, যাও অমুক জায়গায় যাও, ওই এলাকার মধ্যে একজন আলেম, যে আলেমের কাছে যাবা, হাতে হাত রেখে বায়াত করে সুন্দর করে তওবা করে ফেলবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমার গুনাহ সব ক্ষমা করে দিবেন। উদাহরণস্বরূপ, এটা কেশবপুর এলাকা, কেশবপুর থেকে ঢাকা পর্যন্ত যাবা। মনে করেন ঢাকা পর্যন্ত কত কিলো? 200 কিলো ধরলাম। এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তওবার জন্য। যেতে 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 মাগুরা পর্যন্ত গেল, অথবা নড়াইল পর্যন্ত গেল। আমার মাওলা কয়, ইসরাইল, এই বান্দার হায়াত ওখানেই শেষ, বান্দাকে আমার কাছে নিয়ে আসো।
আজরাইল যায় জানটা কবজ করে নিয়ে এলে, বান্দার হায়াত শেষ। এবার ফেরেশতাদের ভিতরে দুই দলে ভাগ, একদল কয় এটা জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা ডাক দেয়, মালিক এই বান্দাটা নেকের কাজ করে নাই কিন্তু তওবার নিয়ত করলো, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, বান্দা জান্নাতি হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দাটা 100টা গুণ করছে, কেমনে মাফ করব? জান্নাতে যাওয়ার জন্য অন্তত 100 বছর হলে তো জাহান্নামে ঢুকানো দরকার। যেই দলের সেই দলেই তো টানে। জাহান্নামের আসামি জাহান্নামের টানে, জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে টানে। এবার টানাটানি শুরু। আল্লাহ কয় কি সমস্যা? দুই দলের মধ্যে ঝগড়া, সুতরাং ক্ষমতায় এক দলও থাকা দরকার নাই, তত্ত্বাবধায়ক দরকার। কথা কয় না? একটা কাম কর, এই সরকারও দরকার নাই, ওই সরকারও দরকার নাই, তোরা একজ জান্নাতে যাক, একজ জাহান্নামে যাক, একটা কাম কর। বলে কি কাম? বান্দা কেশবপুর থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, ঢাকা পর্যন্ত গেছে। কতটুকু? বলে মাগুরা পর্যন্ত। 50 কিলো গেছে, 60 কিলো গেছে, 70 কিলো গেছে, বাকি 100-র উপরে কিলো বাকি। আমার আল্লাহ কয় ফেরেশতার দল, এই বান্দার জান্নাত থেকে বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। যদি তওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয়, রাস্তা বড় হয়, বান্দা জান্নাতি। আর তওবার রাস্তা পর্যন্ত যদি কম হয়, বান্দা জাহান্নামী। বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল? কি কি এই নি বুঝলেন? গেছে মাত্র মাগুরা পর্যন্ত, বেশি না কম? মাত্র অল্প রাস্তা গেল, জান্নাত পাওয়ার কোনো আশা নাই। জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দার রাস্তা যদি বেশি দীর্ঘ হয় তাহলে বান্দা জান্নাতে যাবে, রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে। এবার একদল ফেরেশতাকে লাগাই দেয়া কয়, যাও যাও রাস্তা মাপা শুরু করে দাও। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। জমিনটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বাসা পর্যন্ত, বাসার থেকে তওবা পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম, যেই বান্দাটা ইন্তেকাল করলো, বান্দাটা তওবা করে নাই, নিয়ত করছে, এ জমিন আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার রাস্তাটা ফেরেশতারা মাপা শুরু করে দিল। সুতরাং জমিন তুমি বান্দার জন্য জান্নাত পর্যন্ত লম্বা রাস্তা দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা মাপা শুরু করে দেয়, জমিন সুন্দর করে লম্বা হয়ে যায়। 1 হাত 2 হাত 3 হাত করে করে তাকায় দেখে বান্দার বাসার থেকে রাস্তা, তওবার রাস্তা দীর্ঘ হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার রাসূল বলেন, এই বান্দা ফেরেশতায় যা, এই সাহাবায়ে کرام যেই বান্দাটা 100টা খুন করলো, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাটা বড় বানায় সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল। সুতরাং বনি ইসরাইলের লোক যদি মাফ চায় জান্নাত পেয়ে যায়, আপনি আমি আখিরি নবীর উম্মত দাম বেশি না কম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ইমানদার মুমিন, গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, সাগর সমান, আসমান সমান, কোন বান্দা যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, যত রাত দীর্ঘ হয় আমার আল্লাহ পাক আসমানের মধ্যে সে বান্দাকে ডাক দেয়, এ বান্দা জমিনের মধ্যে গুনাহগার হবা, 3টায় ডাকবা, 4টায় ডাকবা, 2:30টায় ডাকবা, আমি আসমানের প্রথম আসমানে এসে বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ইস্তিগফার অনেক বড় দামি একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি অন্তরের মধ্যে, জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, আমার নবী বলেন যত বড় বিপদ, পেরেশানি, বালা মুসিবত হোক না কেন, সব পেরেশানি, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ।
হাসান আল বসরির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বহুত বড় বুজুর্গ হাসান বসরি। উনি একবার বসা, মজার ঘটনা দেখেন, উনি একবার বসা, হঠাৎ করে একজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলতেছে, হুজুর এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই, সুতরাং ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। 2 নম্বরে আরেকজন বান্দা ঢুকলো, হুজুর ডাক দেয়া কয়, কি সমস্যা? কয়, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? ইস্তেগফার। প্রথম জন আসলো গুনাহ হয়ে গেছে, তাকে আমল দিল কি? ইস্তেগফার। পরের জন আসলো বৃষ্টি হয় না, তাকে আমল দিল কি? ইস্তেগফার। আবার তৃতীয় একজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকানের মধ্যে বরকত নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, সম্পদের রিজিকের মালিক বানাবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও 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 বেশি বেশি ইস্তেগফার করো। 4 নম্বরে একজন আইসা ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম প্রায় 10 বছর হয়ে গেল, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এ মুসলমান, সম্পদ হয় না, আমল দিল কি? ইস্তেগফার। সন্তান হয় না, আমল দিল কি? ইস্তেগফার। কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বেআকলদেরকে দেখা যায়, সম্পদ নাই, সন্তান নাই, বিপদের মধ্যে পড়ছে, আল্লাহর কাছে না চায় সোজা খাজার দরবারে মাজারে চলে যায়, মাজারে যায় সেজদা দিবে। ইমান থাকেনি? কথা কয় না কেন? মাজারের বাবার কাছে চাইলে কি ইমান থাকে? দেনওয়ালা কে? দেনওয়ালা কে? সন্তান যায় বাবার কাছে, সুন্দর করে বউডারে নিয়ে হাজির, আব্বা এই যে আমার বউ। বাবা এমনি এমনি জায়গায়, ঠিক আছে, কি দরকার? বিয়ে করলাম তো 8-10 বছর, বাচ্চা হইতেছে না। ঠিক আছে, আমার খানকায় 1 মাসের এতেকাফ চিল্লায় বসায় দাও। বুঝেন না? না বুঝাই ভালো। খাজার দরবারে 1 মাসের এতেকাফ, অথবা চিল্লায় লাগাই দিতে কইলো, আর চিল্লায় লাগাই দিলেন আপনার বউরে, বউয়ে থুইয়া আপনি গেছেন বাসায়, আর 1 মাস পরে বউরে নিতে আসছেন। মোটামুটি এখন খাজা বাবা আপনার সামনে হয়ে যাবে বাচ্চা। যদি বাচ্চা হয় বুঝবেন 1 মাসের চিল্লায় যে সন্তানটা হয়েছে ওটা আপনার না, আপনার বাপের সন্তান। সন্তানদের ওলা কে? বাবার কাছে যাওয়া যাবে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। গানা জোরে, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ঘুমায় সব, থাক বাদ, গজল বাদ, জোরে, ওরা শিক্ষিত শয়তান। দেন তো পিছনের গুলোর উপর ঠাডা পড়ছে নি, দেন তো মুখে কি পড়ছে? ঠাডা পড়ছে, কয় না কে আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। গ্রামের মুরগির ডিম পাওয়া যায় না, দেশি মুরগির ডিম আসেনি গ্রামে, নাই, নিয়ে যায় কিন্তু ঢাকায় নিয়ে সেটা বিক্রি করে 90 টাকা হালি। কয় টাকা হালি? 90 টাকা হালি। মুরগি পারে ফ্রি, ধান্দা করে ব্যবসায়ী। আচ্ছা, কোনোদিন মুরগি টাকা নিছে? মুরগি যদি কয় আমি করে করে কষ্ট করে ডিম পারি আর তুমি ফ্রি খাইবা, চলবে না। আমার 10 টাকা দাও ভিতরে, তারপরে তোমার একটা ডিম দেবো। কেউ মুরগি কথা বলতে পারলে এটাই কইতো, মুরগি পারে ফ্রি,
ধান্দাবাজি করে আমাদের দেশের ব্যবসায়ীরা, ঠিক কিনা জোরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক না বে ঠিক? সেদিন ভাই সত্যি কথা, মিথ্যা আপনাদেরকে বলে হাসাবো না, বাস্তব কথা। কোন এলাকায়? ওই পাবনায় যাচ্ছি, মানে পাবনায় যাচ্ছি না, পাবনার উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি আর কি, আবার আপনারা খারাপ মনে করেন না। তো যেতে যেতে রাস্তায় হুট করে একটা জায়গায়, ওই এলাকার নাম আর বলতেছি না, নিরিবিলি গ্রামের রাস্তা যাচ্ছি হঠাৎ করে দেখি মিনিমাম একটা ছেলের বয়স কত হবে, আর হয়তো 15-16 হবে, একসাথে দুইজন মেয়ে, মোটামুটি সুন্দর করে গোলাপ, দুইজন মেয়ের হাতে দুইটা এমনি দিতেছে দুইজন। আমি বললাম মাশাআল্লাহ ভালো, মানুষের বিয়ে একটা করার পর একটা করার সাহস পায় না, 15 বছর বয়সে দুইটা বউ হয়ে গেছে। ভাবছিলাম গাড়িটা থামায় বলবো কি করো সেগুলা, পরে আর বললাম না, চিন্তা করলাম থাক, ডিস্টার্ব হবে, কারণ আমাদের দেশের তো অবস্থা এরকম, অকাম কুকাম যারা করে এদের লজ্জা লাগে না, যারা দেখে এদের লজ্জা লাগে। যে এই ছেলেটা ফুল নিতেছে হয়তো আমার ছেলের থেকে কয়েক বছরের বড় হবে, এখন এই ছেলেটা আমি কেমনে কই বাবা তুই কি করস, কোন দিকে অবস্থা। এলাকার ভিতরে মনে করেন গাছের বসছে দুইজন বন্ধু বান্ধবী আর কি, আর আপনি মুরব্বী হিসাবে বলতে পারেন এই কি করো, দেখবেন সেই স্পষ্ট বলবে আপনার কি লজ্জা শরম নেই, আমরা পার্সোনাল কাজ করছি, কথা কয় না, আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? কষ্ট পাইছেন কেউ ভাইরা আমার? সুতরাং চানেওয়ালা দেনেওয়ালা আল্লাহ, চাবো কার কাছে? সেটা সন্তান হোক, সেটা বিবি হোক, ব্যবসার বিপদ আপদ হোক, খাবার দাবার হোক, কাপড় চোপড় হোক, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে তবুও চাবো। হাসান বসরির কাছে 5 নম্বর লোক এসে ডাক দেখো হুজুর, ক্ষেতের মধ্যে ফসল নাই, পোকায় ধরে, বরকত হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে বরকত হবে। হুজুর কয় যাও ইস্তেগফার পড়ো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দেয়, এরকম করে আরো কয়েকজন আসলো, সবাইকে একটাই আমল, কি? ইস্তেগফার। পাশ থেকে যে সমস্ত মুরিদরা শুনতেছে ডাক দেখো হুজুর মনে হয় আর কোনো আমল টামল পারে না, খালি যারাই আসে একটাই আমল, ইস্তেগফার 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 ইস্তেগফার। হাসান বসরি ডাক দেখো এ যুবকের দল, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার মাওলায় কোরআনের মাধ্যমে বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেন সত্য না মিথ্যা? হাসান বসরি কয় আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বর্ণনা করেন, হে বান্দা, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা ইস্তেগফারের কারণে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ যদি ইস্তেগফার করে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব। 3 নম্বর সম্পদ যদি না হয় ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তানও নাই, ইস্তেগফার করবার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দিব। অর্থাৎ ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোনো ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে যদি জমানের মধ্যে ইস্তেগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নাই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পরেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার পরে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের? আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই। ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন, ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সব কিছু আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? নিয়ত করেন আজকে থেকে, এখন থেকে, আজকে বাসায় যায় 100 বার পড়বো। আজকে থেকে কারা কারা 100 বার ইস্তেগফার করবো? হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। এই আজকের মাহফিলের সব কিছুর কামিয়াবি এই জায়গাটায়। যদি কেউ আজকে থেকে নিয়ত করে যে আমি প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার পড়বো, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে বললে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার পড়তে 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। তা আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায় আজকের মাহফিলে যারা আয়োজন করছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এদের আয়োজনও কবুল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এক এক মাহফিল থেকে এক একটা আমল নিলে ভাই মানুষ আর গুনাহগার থাকতো না, সব ওলি হয়ে যেত। কিন্তু মানুষ আসে মাহফিলে, বসে মাহফিলে, শুনেও মাহফিল, আমল করে। এই জন্য আমল করবো তো ইনশাল্লাহ। বন্ধু দুনিয়ার বাইরের মানুষকে লাগায় লাভ নাই, দুনিয়ার মানুষকে বানায় লাভ নাই। ইস্তেগফার করেন, আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে। ইস্তেগফার করলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? পড়বেন তো ইনশাল্লাহ। কোন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটার চিন্তা বাদ দিয়ে দেন। অনেক ছুটছেন, হ্যাঁ ছুটবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষে যাবে এরকম নেতারে আমরা ধরিও না, যাইও না, গণিও না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদেশে কারো পিছনে আমাদের সময়, আমাদের কণ্ঠ ব্যয় করবো না। অনেক করে দেখছি, কোনো ফায়দা হয় নাই, সুতরাং দরকার নাই। যারাই ক্ষমতায় পায় তারাই হনুমান হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করার সময়। ফিতনার জামানা, ফাসাদের জামানা, যত ঝামেলা থেকে বাঁচা যায়, যত আল্লাহর দিকে আগানো যায়, এই কারণে সব কিছু বাদ দিয়া আল্লাহর জবানে, আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর নাম জবানে উঠায় নেবেন। যখন সময় হয়, চায়ের দোকানে আছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, নিজের ফ্যাক্টরিতে বসে আছেন, ব্যবসা বাণিজ্যে বসে আছেন, বাস সময় আছে, হাতের তো কাজ নাই, পায়ের তো কাজ নাই, জবানের কাজ উঠায় নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রাম থেকে 10 জন হোক, এই 10 জনের কামিয়াবি, এই কামিয়াবি। 20 জন হোক, 20 জনের মা বোনরা রান্না করবে তো ইস্তেগফার করবে, মা বোনরা ঝাড়ু দিবে তো ইস্তেগফার করবে, মা বোনরা কাপড় ধুবে তো ইস্তেগফার করবে, মা বোনরাও পড়বে, জামাইরাও পড়বে, বাচ্চারাও পড়বে, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যা কথা বললাম শুনলাম, ভুল ত্রুটি হলে আল্লাহ পাক ক্ষমা করে দেখ। আপনাদের এই মাহফিলটা মোটামুটি 2-3 বার মনে হয় ডেট পাল্টানো হয়েছে, বৃষ্টির কারণে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পজিশন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে, আজকের এই ডেটটাও
আমার ছিল না। গত মনে হয় হয়তো 20 দিন আগে হবে হয়তো, এই ডেটটা হুট করেই ওদের এলাকার দ্বন্দ্বের কারণে ক্যান্সেল। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবুল কালাম ভাই